থাপ্পড় মেরে বলেছিলেন, ডিসি সাহেব আপনার উপরে আদেশ আছে, আপনি এটা করার চেষ্টা করে দেখেন। আমার উপরে সবচেয়ে উপর আল্লাহর কাছ থেকে আদেশ আছে, করতে দেওয়া হবে না। আপনি করতে আসেন, রক্ত দিয়ে প্রতিহত করা হবে, আমাদের লাশের উপর দিয়ে হবে, না হলে হবে। যদি আল্লামা আহমদ শফী সাহেবের ভাস্কর্য নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সবার আগে ওই ভাস্কর্য ভাঙার জন্য আমি যাব। সবার আগে আলেম ওলামা তৌহিদি জনতা আহমদ শফী সাহেবের ভাস্কর্য ভাঙতে যাবে। শুধু আহমদ শফী সাহেব না, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য নির্মাণের ধৃষ্টতা যদি কেউ করতে চায়, ওর 14 গোষ্ঠী উপড়িয়ে ফেলে দাও। তার মানে কি আমরা নবীজিকে ভালোবাসি না? তাহলে ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো না। এদেশে বঙ্গবন্ধুর নামে স্কুল নাই, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে কলেজ হয় নাই, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে বিশাল ব্রিজ হয়নি, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে নভ থিয়েটার হয়নি, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে পিজি হসপিটাল ইউনিভার্সিটি, এই বিশাল মেডিকেল ইউনিভার্সিটিটা হয়েছে, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে কত কিছু করা হয়েছে, আলেমরা কোনোদিন বিরোধিতা করলেন না। ভাস্কর্যের কারণে বিরোধিতা করছেন, এটা কি বঙ্গবন্ধুর বিরোধিতার কারণে, না ভাস্কর্যের সাথে ইসলামের সংঘর্ষ তাই বিরোধিতা করছেন? ঠিক কি ঠিক? ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 10ম সূরা সূরাতু ইউনূসের ক্রমানুসারে 10ম সূরা সূরাতু ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতখানি, এই দুখানি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় কোরআনের ব্যাপারে, কোরআন ওয়ালাদের ব্যাপারে পরিচিতি প্রদান করেছেন। কোরআন কি, কোরআন ওয়ালা কারা, এ ব্যাপারে পরিচিতি প্রদান করেছেন এবং জানিয়েছেন যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারাই সত্যিকার অর্থে ভাগ্যবান। এবং কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা, এটা নিজের বাহুবলে, নিজের শক্তিমত্তায়, নিজের অর্থবিত্ত বৈভবের বদৌলতে বা নিজের উচ্চ পদস্থ ক্ষমতার দাপটে অথবা অন্য কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না, বরং কোরআনের ইলম জ্ঞান অর্জন করার জন্যে আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ বাছাই, বিশেষ করুণা, বিশেষ দয়া এবং অনুকম্পা লাভের বিকল্প নাই। এই দু আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন। এবং কোরআন এবং কোরআন ওয়ালাকে যেন গোটা পৃথিবীর মানুষ মানবতার মুক্তিদূত হিসেবে বুঝতে পারে, এজন্যে যারা কোরআনকে স্বীকার করে, যারা করে না, যারা আল্লাহকে মানে, যারা মানে না, সবাইকে অ্যাড্রেস করে, লক্ষ্য করে, খেতাব করে আল্লাহ তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও মানব জাতি, তুমি মুসলমান হও চাই অমুসলিম হও, কোরআন কি তার পরিচয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কোরআন একটি নসিহত, কোরআন একটি উপদেশ বাণী এবং এই উপদেশ পৃথিবীর কোন সৃষ্টির তরফ থেকে নয়, বরং মহাবিশ্বের স্রষ্টা, তোমাদের সকলকে যিনি দানা পানি দেন, তোমাদের সকলের যাবতীয় প্রয়োজন যিনি পুরো করেন, তোমাদের সৃষ্টির সূচনা লগ্ন থেকে তোমাদের অন্তিম মুহূর্ত পর্যন্ত
ধাপে ধাপে যাবতীয় প্রয়োজনগুলো যথাসময়ে সেই প্রয়োজনগুলো যিনি পুরো করেন সেই মহা ব্যবস্থাপক রব যিনি আছেন তোমাদের সব সেই আল্লাহর তরফ থেকে, তার পক্ষ থেকে আসা নসিহত মালা। এটা এর তার উপদেশ আর নসিহত নয়, এটা ওর তার আদেশ নয়, সবচেয়ে উপরে যিনি তার আদেশ। অনেক সময় বলা হয় এটা করতে দেয়া যাবে না, ওটা করতে দেয়া যাবে না, এটা করতে হবে, ওটা করতে হবে। কেন? উপরের নির্দেশ আছে, উপরের নির্দেশ আছে। এই কথা বলে অনেক সময় এই কথা বলা হয় অন্যায় কাজগুলো করতে হবে কারণ উপরের নির্দেশ, ভালো কাজ করতে দেয়া যাবে না কারণ উপরের নির্দেশ। সেই উপর যে কে আল্লাহ ভালো জানে। অনেক সময় বলে কি বলে না, বুঝাতে পারে নাই। আসলে উপরের নির্দেশ সবাই ফলো করে, না ফলো করে তো উপায় নেই। একবার সিলেটে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যাত্রা হবে। যাত্রা বোঝেন তো কি? টেলিভিশনে যেটা ছবিতে দেখে ওই বেলেল্লাপনাটা সচক্ষে সশরীরে দেখবে। বোঝাতে পারেনি মনে হয়? এই হবে দেশ ও জাতির ইমানের অতন্দ্র প্রহরী হক্কানি ওলামায়ে কেরামের তখনকার মুখপাত্র ছিলেন হযরত আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, মুহতামিম কাজির বাজার মাদ্রাসা। ডিসির কাছে উনি গেলেন ওলামায়ে কেরামের এক ওয়াফদ নিয়ে, যে এটা আপনি বন্ধ করেন, এটা করতে দিয়েন না, এটা শাহজালালের পুণ্যভূমি। এই সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয় এবং এই আধ্যাত্মিক রাজধানী হিসেবে বাংলাদেশের সকল দল এটা স্বীকারও করে। কারণ তারা চাই সে আওয়ামী লীগ হোক, চাই সে বিএনপি হোক, চাই জাতীয় পার্টি হোক, তার নির্বাচনী প্রচারণা শুরু করে হযরত শাহ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সিলেট গিয়ে সেখান থেকে ওনার জিয়ারতের মাধ্যমে। অতএব এই ন্যাক্কারজনক কাজ সিলেটের মাটিতে আধ্যাত্মিক রাজধানীতে করতে দেওয়া ভয়ঙ্কর ধৃষ্টতাপূর্ণ হবে এবং আল্লাহর গজবের কারণ হবে। আপনার অঞ্চলকে হেফাজত করা আপনার দায়িত্ব, অতএব এটার অনুমোদন বাতিল করুন, এটা করতে দিয়েন না। চোরে না শুনে ধর্মের কাহিনী। সব ডিসি তো আর এক টাইপের হয় না, কোনটা আবু জেহেলের জারদ সন্তান হয়, কোন ডিসি আবার হযরত আবু বকর আর ওমরের অনুসারী হয়। সব রকমেরই আছে। ওটা ছিল ইতর প্রকৃতির। ওটা বলছে মাওলানা সাহেব আন্দোলন বন্ধ করেন, এখানে হবে, ওপরের আদেশ আছে, এটা হবে। কিসের আদেশ আছে? বাংলার শার্দুল সিংহ পুরুষ মরহুম আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ডিসি সাহেবের সামনে বসে ডিসি সাহেবের টেবিলের মধ্যে এভাবে চাপড় মেরে বলেছিলেন, ডিসি সাহেব আপনার উপরে আদেশ আছে, আপনি এটা করার চেষ্টা করে দেখেন। আমার উপরে সবচেয়ে উপর আল্লাহর কাছ থেকে আদেশ আছে, করতে দেওয়া হবে না। আপনি করতে আসেন, রক্ত দিয়ে প্রতিহত করা হবে, আমাদের লাশের উপর দিয়ে হবে, না হলে সবার উপরে কে? সবার উপরে কে? আদেশ যদি মানতে হয়, উপরেরটা যদি মানতে হয়, উপরেরটাকেই মানা উচিত, ঠিক না? উপরের আদেশ যদি সবচেয়ে উপরের আদেশের সাথে মিলে যায়, মাথার উপরে তুলে নেব।
আর উপরের আদেশ যদি সবচেয়ে উপর যিনি রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, সকলের দানা পানি যিনি প্রতি মুহূর্তে সরবরাহ করে থাকেন, যাবতীয় প্রয়োজনগুলো প্রয়োগ পুরো করে থাকেন, সেই রব্বুল আলামিনের আদেশের সাথে সাংঘর্ষিক হলে সে যেই হোক না কেন তার কথা মানা যাবে না। নবীজি ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। সবচেয়ে উপর থেকে আদেশ আসলো, জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও কোরআনের শত্রু এবং কোরআনের বন্ধু, কোরআনের মিত্র, ও কোরআনওয়ালাদের মিত্র, কোরআনওয়ালাদের শত্রু, যদি মানুষ হয়ে থাকো তাহলে শুনে নাও। ইয়া আইয়ুহান নাস, যদি মানুষের বাচ্চা হয়ে থাকো তাহলে শুনে নাও। মিত্র হওয়ার শত্রু হও, কার শত্রুতা করছো একটু বুঝে নাও। قد جاءتكم موعظة من ربكم, তোমাদের জাতি গঠনের জন্য, পৃথিবীকে লালন করার জন্য, পৃথিবীকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য, এই ধরিত্রীকে জান্নাতের স্বর্গের একটি উপমা হিসেবে তৈরি করার জন্য যদি কোনো বাণী চাও, তাহলে আমি স্রষ্টা, জান্নাতের বিধাতা স্রষ্টা আল্লাহ তোমাদেরকে একটা নসিহত মালা পাঠালাম। সেই নসিহত মালার নাম হলো কোরআন। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم, এই ওয়াজ শোনার পরেও, আমি তোমাদেরকে এই কথা বলার পরেও, আমার নসিহত শোনার পরেও তোমাদের মনের মধ্যে কিন্তু রাগ গোসা উঠবে। কষ্ট করে একটু কোরআনের কথা মেনে নাও। যদি মেনে নিতে পারো, মনে রাখবে তোমার হৃদয়ও প্রশান্ত হয়ে যাবে, তোমার হৃদয়ের রোগগুলাও কোরআন দূর করে দেবে। কেন বললেন এই কথা? ওষুধ সবসময় মিষ্টি হয় না, তেতো হয়। বলেন না কেন? ওষুধ সবসময় মিষ্টি হয় না, তেতো হয়। বেশিরভাগ ওষুধ তেতোই হয়। বলেন না কেন? খেতে খুব সুস্বাদু হয় না, বিস্বাদ হয়। কিন্তু রোগীর জন্য ওষুধের বিকল্প আছে। ওষুধ তেতো হলেও আমরা আমাদের অবুঝ শিশুদেরকে ওষুধ খাওয়াই। বুঝমান তেতো হলেও খেয়ে নেয়, স্বেচ্ছায় খায়, কষ্ট হয় তাও খায়। দেখেন না, যখন কোরআনের আলোচনা হয়, যখন শিরিক বিরোধী আলোচনা হয়, যখন বিদআতের বিপক্ষে আলোচনা হয়, যখন পৌত্তলিকতা আর মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে আলোচনা হয়, সবই তো ঠিক বলি রে ভাই, কোনটা বেঠিক বলি? যেটা বেঠিক বলবো ওইটাতে বললেন বেঠিক। সব ঠিকই তো বলতেছি, শুনতে থাকি। জজবা জায়গা মতো দেখেন, যখন আমাদের আকাবির ডাক দিবেন, যখন কোনোভাবে আদর সোহাগ করে সত্য কথা, ভালো কথা শোনানো যাবে না, মিষ্টি ওষুধে কাজ হবে না, তেতো ওষুধের দরকার পড়বে। আর আকাবির যখন সেই তেতো ইনজেকশন দেওয়ার জন্য ডাক দিবেন, তখন ঠিক বেঠিক বলে জায়গা মতো হাজির হবেন তো ইনশাআল্লাহ। অনেকে মনে করে এবং বলে, হুজুর বুঝতে হবে আহমদ শফির যুগ শেষ। আহমদ শফির যুগ শেষ হতে পারে, নবী মুহাম্মদের যুগ শেষ হয় না। নবী মুহাম্মদের সৈনিকরা যতদিন থাকবে, ততদিন তারা আহমদ শফিকে দেখে চলবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেই চলবে, ঠিক কিনা? পাকিস্তানে ভাস্কর্য আছে, শেষ পর্যন্ত স্বাধীনতার দাবিদার হয়ে, স্বাধীনতার পক্ষ শক্তির দাবিদার হয়ে পাকিস্তানের উদাহরণ। তাহলে দেখা গেল আসল পাকি চেতনা নাপাক এরাই। সৌদি আরবে ভাস্কর্য আছে, ইন্দোনেশিয়া আছে, অমুক তমুক আছে, ছাগল কোথাকার। আমরা উম্মত কি সৌদি আরবের? বলেন না কেন? উম্মত কি ইন্দোনেশিয়ার? উম্মত কি পাকিস্তানের? উম্মত কার? আরো আসতে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? যখন এই তেতো কথাগুলা আসে, এই তেতো ওষুধগুলা অনেকের জন্য বড় জ্বালার কারণ হয়, যেন বিচুটি পাতা জ্বলে দিছে এমন লাগে। বিচুটি পাতা বোঝেন তো? হ্যাঁ, গায়ে লাগলে খুব চুলকায়। এটাকে আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, কি? সুতরা পাতা। আরেকটা না আছে কি জানি, বিলাই চিমটি না কি? হ্যাঁ, এরকম করে কি দিলে বলে এটা একদম মানে জ্বালা যন্ত্রণা শুরু হয়, চুলকানো শুরু হয় না? এরকম হক কথা নেক কথা বললে অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন ওষুধ তেতো হইলেও খেয়ে নে, বিরোধিতা করিস না, বাধা দিস না, খা, লাভ হবে। কি হবে? বুঝমান মানুষ তেতো ওষুধও গিলে ফেলে, কিন্তু যারা অবুঝ শিশু তারা তেতো ওষুধ খেতে চায়, তখন তাদেরকে মিষ্টি টিষ্টি লাগিয়ে খাওয়াইতে হয়। এজন্য ওলামায়ে কেরাম আপনাদের সামনে যে সুর দিয়ে বয়ান করেন, এটা হলো তেতো কথাকে মিষ্টি প্রলেপ দিয়ে গিলায় দেওয়ার ব্যবস্থা। কিন্তু কোন কোন শিশু এরা আবার অবুঝ হয়, শেয়ানাও হয়, মহা শেয়ানা, ইচড়ে পাকা। এদেরকে কোনোভাবে তেতো ওষুধ গেলানো যায় না, যতই উপকারী হোক না কেন, শেষ পর্যন্ত ডেঙ্গুতে মরে। বুঝাইতে পারি নাই? শেষ পর্যন্ত মরে, টের পায় না যে মরণটা নিজেই ডেকে এনেছে। অধিক চালাকি করে এক বাচ্চাকে কলার ভিতরে ওষুধ দিয়ে খাওয়ানো হচ্ছে, বুঝলেন নাই? কিসের মধ্যে? কলার ভিতরে তেতো ওষুধ ঢুকিয়ে খাওয়াচ্ছে। আব্বা খাও খাও খাও। এখন খেয়ে ফেলার পরে আব্বা জিজ্ঞেস, আব্বু কলা খেয়েছো? এ আব্বা কলা খেয়েছি। একই ঘটনা আরেক বাচ্চাকে তার বাপ দিয়েছে, মিষ্টির ভিতরে ওষুধ ঢুকাই দিছে খাইতে। আব্বু মিষ্টিটা খেয়েছো তো? হ্যাঁ আব্বু খেয়েছি, বিচিটা ফেলে দিছি। মিষ্টিটা আসল ছিল না বিচিটা আসল ছিল? আসলটা নেন, বহু চালাক, বিচিটা ফেলে দিছে। তো আমার প্রিয় ভাই বলছিলাম, ওষুধ কি সব সময় মিষ্টি হয় না তেতো হয়? খেতে সব সময় ভাল লাগে? হোমিওপ্যাথিক ওই যে বড়ি আছে না, এগুলি ওষুধ না দিলেও পোলাবেন খায়। পোলাবেন খায় কিনা জানে না, আমি তো খাইতাম। যত এরকম হোমিওপ্যাথির বোতল পাইতাম, বাস নিয়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ, লাইক চকলেট, চকলেটের মতো খাইতে ভাল লাগে। আবার আমাকে দিত হিপাটন, এক ওষুধ, লিভারের ওষুধ দিয়েছিল ছোটবেলায়। ওরে আল্লাহ, এটা আমাকে গিলানোর জন্য আমার সাথে আমার বাপ মাকে জিহাদ করতে হতো। এইভাবে কোরবানির গরুর মতো যেতে ধরে হা করিয়ে তারপরে গিলাতে হতো। খেতে চায়? অবুঝ খেতে চায় না, কিন্তু এখন যদি দেওয়া হয় খাবো কি খাবো না? এখন বুঝি এটা আমার উপকার। ডাক্তার সাহেব অনেক সময় ইনজেকশন দেন, দেন কি দেন না? ইনজেকশন যে ডাক্তার দিচ্ছেন তিনি মনে হয় রোগীর অকল্যাণ চান না কল্যাণ চান। ব্যথা লাগে তাও দেন, জানেন ব্যথা লাগতেছে তাও দিচ্ছেন, কেন? দরকার আছে। না হলে এই রোগ নিয়ে, শিরিকের রোগ নিয়ে যদি যায়, বিদআতের রোগ নিয়ে যদি যায়, মূর্তির চেতনার ভাস্কর্যের চেতনা নিয়ে যদি কবরে যায়, চিরকালের জন্য জাহান্নামে জ্বালা লাগবে, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম মূর্তির ব্যাপারে সতর্ক করেন, ভাস্কর্যের ব্যাপারে সতর্ক করেন। বাংলার কিছু মুফতি আছে, মুফত থেকে মুফতি, মুফতি বুঝেন তো? ফ্রি 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 মুফতি হয়ে গেছে, যেমন মিস্টার মুরগি কবির, এরকম কয়েকজন আছেন, এনারা ফ্রি মুফতি। সেদিন আবার দেখলাম এই ফ্রি মুফতির খাতায় ডাক্তার জাফরুল্লাহ সাহেবের নাম লেখাইছেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করেন। বাম চেতনা কারো মাথার ভিতরে একবার ঢুকলে এই আসহাবুস শিমালের আওতা থেকে বের হয়ে আসহাবুল ইয়ামিনের ভিতরে ঢোকা বড় কঠিন হয়, এই যেই দলেই যাক না কেন। আল্লাহু আকবার। ভাস্কর্য আর মূর্তি এক নয়, এটা বুঝতে হবে মাওলানা সাহেবদেরকে। আমরাও তো বলি পেশাব আর পায়খানা এক নয়, আমরা জানি না? বলেন না কেন? কিন্তু বিধানগতভাবে পেশাব আর পায়খানায় কোনো পার্থক্য আছে? এক নয়।
কিন্তু বলেন না কেন, বিধানগতভাবে পার্থক্য আছে। গু লাগলেও না পাক, মুত লাগলেও না পাক। গু লাগলেও নামাজ হবে না, মুত লাগলেও। গু খাওয়াও হারাম, মুত খাওয়াও হারাম, মূর্তিও হারাম, ভাস্কর্য। বিধানগতভাবে কোনো পার্থক্য নাই। বড় পণ্ডিত হয়ে যায়, কি কি সুন্দর সুন্দর বয়ান দেয়। আবার এক দল আছে আমাদের দেশে, এই দলের কাজ হলো যে কোনো কিছুকে রাজনৈতিক রং দেওয়া। কি দেওয়া? ইসলামের বিধান মুফতি বলে দিচ্ছে, এটা মুফতির দায়িত্ব। যদি সে নায়েবে নবী হয়ে থাকে, আলেম যদি নায়েবে রসুল হয়ে থাকে, তাহলে তাকে তেতো কথা বলতে হবে, চাই কেউ পছন্দ করুক চাই না করুক। এই কথা কাফেররা বলতো, ইতিনা বিকিতাবিন লাইসা ফীহি শাতমু আলিহাতিনা। ও মুহাম্মদ, এমন একটা কিতাব আমাদের কাছে নিয়ে আসো যেই কিতাব আমাদের মূর্তির বিরুদ্ধে বলে না, আমাদের মূর্তিদেরকে নিয়ে গালিগালাজ করে না, গালমন্দ করে না, মূর্তির সমালোচনা করে না, এমন একটা কিতাব এনে দাও। তেতো কথা বলো না, মিষ্টি মিষ্টি কথা বলো, জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় নবী, প্রিয় রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে আপনার কাছে যা কিছু এসেছে সব কিছু পৌঁছিয়ে দেন, কোনোটা বাদ দিবেন না। মিঠে হোক আর তেতো হোক, কোনোটাই বাদ দিবেন না। ওরা অপছন্দ করুক চাই পছন্দ করুক, বলে দিবেন। যদি আপনি তা না করেন, তাহলে কিন্তু আপনি রিসালত আর নবুয়তের দায়িত্ব সুষ্ঠুরূপে পালন করলেন না। নবীজি কোনো সময় পালন করবেন না, এটা হয়। উদ্দেশ্য কাকে? নবীর ওয়ারিসদেরকে লক্ষ্য করে বলছে, নবীর প্রকৃত ওয়ারিস হতে হলে কোরআনে যা আছে সব বলতে হবে, তেতো হোক আর মিঠে হোক, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এজন্য আলেম ওলামারা বলতে বাধ্য। বুঝাতে পারেনি? সবকিছুকে, ইসলামের বিধিবিধানকে আলেম ওলামারা বলবে, এটা তো তাদের দায়িত্ব। এই কর্তব্য যখন পালন করে, তখন বাম রাম গোষ্ঠী, এদের একটা কাজ হলো এরা সরকারকে উস্কানি দিয়ে এটার উপর একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে। যেমন যখন মূর্তি আর ভাস্কর্যের ব্যাপারে ওলামা একরাম সোচ্চার হলেন, তখন একদল উঠে পড়ে লাগলো, এরা বঙ্গবন্ধুর বিরোধী, এরা স্বাধীনতার চেতনার বিরোধী, এরা প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর বিপক্ষে অবস্থান নিয়েছে, তাকে পছন্দ করে না, তাই তার ভাস্কর্যের বিরোধিতা করছে, তার নাম তারা দেখতে চায় না। উস্কানি দিচ্ছে, আমাদের আপাজানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উস্কানি দিচ্ছে। এই উস্কানির বেলুন ফাটানোর জন্য বেশি লাগবে না। আলেমদের সাথে যদি মাত্র 20 থেকে 25 মিনিটের একটা বৈঠক প্রধানমন্ত্রীর সাথে হয় না, এই তোমাদের ফুলানো বাতাস, এই বাতাস আধা মিনিটে দূর হয়ে যাবে, চলবে না। উনি বলবেন, আমার বাবার ভাস্কর্য আমি চাই না, আমি চাই না আমার বাবার মাথার উপরে কাক পক্ষী হাগামোতা করুক, আমার দরকার নেই। উনি বলবেন। সবকিছুকে রাজনৈতিক রং লাগায়। এরা নাকি, আলেমরা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। কেন? ওরা ভাস্কর্যের বিরুদ্ধে বলছে। আজকে যদি আল্লামা আহমদ শফী সাহেবের ভাস্কর্য নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সবার আগে ওই ভাস্কর্য ভাঙার জন্য আমি যাব। সবার আগে আলেম ওলামা তৌহিদি জনতা আহমদ শফী সাহেবের ভাস্কর্য ভাঙতে যাবে। শুধু আহমদ শফী সাহেব না, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য নির্মাণের ধৃষ্টতা যদি কেউ করতে চায়, ওর 14 গোষ্ঠী উপড়িয়ে ফেলে দাও। তার মানে কি আমরা নবীজিকে ভালোবাসি না? তাহলে ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো না। এদেশে বঙ্গবন্ধুর নামে স্কুল নাই, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে কলেজ হয় নাই, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে বিশাল ব্রিজ হয়নি, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে নভ থিয়েটার হয়নি, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে পিজি হসপিটাল, ইউনিভার্সিটি, এই বিশাল মেডিকেল ইউনিভার্সিটিতে হয়েছে, আলেমরা বিরোধিতা করেছে। বঙ্গবন্ধুর নামে আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, আলেমরা বিরোধিতা করেছে।
বঙ্গবন্ধুর নামে কত কিছু করা হয়েছে, আলেমরা কোনোদিন বিরোধিতা করলেন না। ভাস্কর্যের কারণে বিরোধিতা করছেন, এটা কি বঙ্গবন্ধুর বিরোধিতার কারণে, না ভাস্কর্যের সাথে ইসলামের সংঘর্ষ তাই বিরোধিতা করছেন? ঠিক কি ঠিক? এজন্য কথাতে তো হলেও আলেমরা বলবেন, ঠিক কিনা? আমরা চাই ওনার কবরে রহমত আর বরকতের ফলগু ধারা হোক। চান না আপনারা? বলেন না কেন? এই জন্যে যেহেতু এই যুগে এই প্রসঙ্গটা চলছে, তাই একটা তেতো উদাহরণ এটা দিয়ে দিলাম, নাহলে এটা দেওয়ার উদাহরণ আমার ইচ্ছাও ছিল না। আমাদের হযরত মুফতি সাহেব আমাকে বলেছেন এটা নিয়ে আলোচনা না করলেই ভালো। অতএব যদি কেউ রাগ টাগ করে থাকেন তাহলে এটার কারণে মুফতি সাহেবকেও ধরে না, মুফতি সাহেবের মাদ্রাসার মাহফিল কালকে বন্ধ করে দিবেন নাকি? যদি বন্ধ করে তাহলে বুঝতে হবে সমস্যা আছে। বলেন না কেন? হ্যাঁ, বললে আমাকে বলেন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম সবকিছুই মিঠে হয় না, তেতো হয়। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, ও মানব জাতি, যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, আদমের সন্তান হয়ে থাকো, শুনে নাও, কোরআন অন্য কিছু নয়, অন্য কিছু নয়। কোরআন তো হলো তোমাদের রবের তরফ থেকে আসা নসিহত মালা। নসিহত সবগুলো ভালো লাগবে তা নয়, ভালো না লাগলেও যদি নাকি সবর করে ওটাকে শ্রবণ করো, তার সাথে যদি সম্পর্ক স্থাপন করো, একটু যদি কষ্ট করো, তাহলে মনে রাখবে তোমাদের হৃদয়ের মধ্যে যত পাপ, পঙ্কিলতা, নোংরামি আর রোগ রয়েছে, সেই রোগগুলাও কোরআন দূর করে দেবে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। শুধু কোরআন যে মানুষের মনের রোগ দূর করে তাই নয়, বরং কোরআন তো এমন এক নিয়ামত, যে নিয়ামত মানুষকে রাস্তা দেখায় কিভাবে সুখের জীবন পাবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং কোরআন রহমত হবে ঈমানদারদের জন্য। কাদের জন্য? আস্তে, কাফেরদের জন্য কোরআন রহমত হয় না। কোরআন রহমত হয় কাদের জন্য? এখন বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে রহমত যেটা আছে সেই রহমত আমাদের লাগবে কি লাগবে না? রহমতের নাম আল কোরআন। রহমতের নাম আরো আস্তে, রহমতের নাম অতএব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লাগবে কিনা? আরো আস্তে, ঘরে ঘরে জালো, সবার ঘরে জালো। আমার ঘরে জ্বালার দরকার নাই, কারেন্ট সবার ঘরে আসুক, আমার ঘরে কারেন্ট দরকার নাই। বলে না কেন? তাহলে রহমতের এই লাইন আমাদের বাড়িতে নিতে হলে ইলেকট্রিসিটির লাইন নেওয়ার জন্য বিল দেওয়া লাগে কিনা? আসতে বলেন না কেন? ইলেকট্রিসিটির লাইন চলতে থাকে, আমার আপনার বাড়িতে বিদ্যুৎ যায় পাওয়ার হাউস থেকে। পাওয়ার হাউস থেকে যে বিদ্যুৎ যায় তার কারণে ঘরে আলো জ্বলে, ফ্যান চলে, আমার প্রিয় ভাইরা ফ্রিজ চলে, অন্যান্য কাজ কারবার গুলো আমরা করি, এগুলারও বিল দেওয়া লাগে কি লাগে না? কোরআনের পাওয়ার হাউসের নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা কোরআনের পাওয়ার হাউস, ঠিক কিনা? অতএব কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক মানে কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক হলে ঘরের মধ্য থেকে গোমরাহির অন্ধকার দূর হয়ে হেদায়েতের আলোকবর্তিকা জ্বলতে থাকবে, ঠিক কি ঠিক না? ইলেকট্রিসিটির বিল পরিশোধ করাকে মনে করি না চাঁদা চাইতেছে। মাদ্রাসাগুলা চলার জন্য, রহমতের পাওয়ার হাউসকে চালানোর জন্য এখান থেকেও আমার বাড়িতে যে আলো যাচ্ছে, সেজন্য কওমি মাদ্রাসারও বিল পরিশোধ করার দরকার আছে না? সেই বিল পরিশোধ করবো তো ইনশাআল্লাহ, নাকি করব না? কওমি মাদ্রাসা, এখান থেকে রহমত এর আলো যে আমাদের বাড়িতে যাচ্ছে, এই বাড়িগুলা যে আলোকিত হচ্ছে, এটার জন্য আমাদের বিল পরিশোধের দরকার আছে না? সেই বিল পরিশোধ কোথায় হবে? আল্লাহর কাছে পাঠাবেন, অফিস হলো কওমি মাদ্রাসা। কোরআনের সাথে সম্পর্ক। একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা তারপরে কি বলেছেন জানেন? যত টাকা পয়সা, ধন দৌলত তোমাদের যাই থাক না কেন, এগুলা নিয়ে আনন্দ করার কিছু নাই, কারণ মৃত্যু আসবে, সব নিয়ে চলে যাবে, তুমি ডিটাচ হয়ে যাবে। একটা জিনিস কোরআন,
এই জিনিস কোনোদিন তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না, দুনিয়াতেও কাজে দেবে, কবরেও দেবে, হাসরেও দেবে। এই এক জিনিস কোনোদিন আমাদের কাছ থেকে ডিটাচ হবে। কুল বিফাদলিল্লাহ, ও কোরআন ওয়ালারা, তোমাদের যদি টাকা পয়সা ধন দৌলত কিছু নাও থাকে তাহলেও আক্ষেপ করার, আফসোস করার কিছু নাই। কারণ ধন দৌলত, টাকা পয়সা, পদমর্যাদা তো আমার বন্ধুকেও দেই, আমার শত্রুদেরকেও দেই, কিন্তু কোরআনের জ্ঞান আর ইমানের এলেম এটা আমার বন্ধু ছাড়া আর কাউকে আমি নসিব করি না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলে দিন ও নবী, এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়ার করুণার কারণে হয়। ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআন নিয়ে যেন তারা আনন্দ করে, এটা নিয়ে যেন তাদের উৎসব হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবীর সকলে যে ধন সম্পদ অর্জন করে, উপার্জন করে, জড়ো করে, এদের সকলের চেয়ে কোরআনের দাম এবং মূল্য অনেক বেশি। এই কথা কার? আল্লাহ। আরো আসতে আল্লাহ। এজন্যই আমাদের নেতা, আমাদের আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জগৎ বিখ্যাত শের আর কবিতা আমরা পড়ি, এবং পড়তে পড়তে আমরা আমাদেরকে সান্ত্বনা দিই আর আনন্দ পাই, মজা পাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এভাবে ঝুলতে থাকতেন আর পড়তে থাকতেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। সন্দীপের হযরত মাওলানা শেখ ইদ্রিস সাহেব রহমতুল্লাহি আলাইহি মুসলিহ উম্মত, খলিফায়ে মাদানী, ওনার মুখে যে কতবার এই শের শুনেছি, এই কথা শুনেছি বলতে পারবো না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি এভাবে ঝুলতে থাকতেন আর পড়তে থাকতেন, আমার রবের বন্টনের উপরে আমরা খুশি, আমরা আনন্দিত। এই কথা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কার? হযরত আলী বলেন, আল্লাহর যে বন্টন, এই বন্টনের কারণে আমরা বড় আনন্দিত, আমরা বড় খুশি। আমাদের জন্য ইলম দেওয়া হয়েছে, কোরআনের নূর দেওয়া হয়েছে, আর শত্রুদেরকে ধন সম্পদ, টাকা পয়সা দেওয়া হয়েছে। এই জন্য দেখা যায় দুনিয়াতে আল্লাহর যত বড় নাফরমান তত বড় টাকাওয়ালা, কয় না কেন? যত বড় নাফরমান তত বড়। হ্যাঁ, কিছু কিছু ফরমাবরদার মানুষকেও আল্লাহ অনেক টাকাওয়ালা বানান। আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকেও আল্লাহ অনেক টাকা পয়সা দেন, ঠিক কি ঠিক না? লক্ষণ কি? লক্ষণ হলো টাকা পয়সা যদি আল্লাহর খুশির রাস্তায় ব্যয় হয়, বুঝতে হবে ইনি বন্ধু। যদি আল্লাহর রাস্তায় ব্যয় না হয়, বুঝতে হবে বন্ধু নয়, সমস্যা আছে, ঠিক কিনা? রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমাদেরকে দলিল দিয়ে বুঝাচ্ছেন কেন আমরা আল্লাহর এই বন্টন প্রক্রিয়ার উপরে খুশি। কারণ আমাদের উপরে বিশেষ দয়া হয়েছে, টাকাওয়ালাদের উপরে বিশেষ দয়া হয় নাই। হ্যাঁ, টাকাওয়ালা যদি ঈমানওয়ালা হয়, টাকাওয়ালা যদি কোরআনওয়ালা হয়, তাহলে কোরআনের কারণে, ঈমানের কারণে তার টাকাও দামি হয়ে যাবে। ধন সম্পদ কিছুদিন পরে শেষ হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে যেদিন নিয়ে যাবেন, গাড়ি বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা কিছুই সাথে যাবে না, একাই যাওয়া লাগবে, ঠিক কিনা? আর ইলম এমন জিনিস দুনিয়াতেও কাজে আসবে, দুনিয়াতেও বাদশার জিন্দেগি দান করবে, কবরেও কাজে আসবে, আখিরাতেও হাসরেও কাজে আসবে, জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। কোরআন কত বড় দৌলত, কত বড় নিয়ামত,
যদি মানুষ বুঝতো তাহলে কোরআনকে মাথায় নিয়ে বুকে নিয়ে সারাক্ষণ ধরে রাখতো, কোরআনের আমল এক মুহূর্তের জন্য ছাড়তো না। তাদের কাছে সবচেয়ে দামি আর সম্মানিত কোরআন ওয়ালারা হতো। আফসোস আজকে আমার উম্মত, আমাদের জাতি এই জিনিস বুঝে না। মুসলমান তার চিন্তা চেতনা কাফেরের মতো। মুসলমান তার চিন্তা চেতনা শুধু দুনিয়া কেন্দ্রিক, আখিরাত তার সামনে নাই। এটা তো মুসলমানের চেতনা নয়, এটা কাফিরের চেতনা। দুনিয়াই সব, মুসলমানের চেতনা তো হলো আখিরাত সব, দুনিয়া প্রয়োজনের জায়গা। এটা হলো মুসলমানের চেতনা। মেরে মুহতারাম দোস্ত, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের খাঁটি চেতনা ধারণ করার, লালন করার তৌফিক নসিব করেন। সবচেয়ে দামি জিনিস দুনিয়া না আখিরাত? আল্লাহ তাআলা বলে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনে কারীমের একটা সূরা, সূরা মুলক, 2.5 পৃষ্ঠার একটা সূরা। কেউ যদি মাগরিবের পর থেকে শোয়ার আগ পর্যন্ত যে কোনো সময় এই সূরাটা প্রত্যেকদিন পড়ে, এই সূরা কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? হাদিস শরীফের মধ্যে আসে, কোন ব্যক্তির যে সূরা মুলকের এই আমল করত আর সেই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সূরা মুলক দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ, সে আমার হক আদায় করেছে, অতএব সে জাহান্নামে যেতে পারে না, তাকে জান্নাতে পাঠান। আল্লাহ তাআলার তরফ থেকে কথা হবে, না না না, এত অপরাধ করেছে, এই অপরাধ মাফ করা যায় না, হেন অন্যায় নাই যে সে করে নাই, মাফ করা যায় না, ওকে জাহান্নামে পাঠাতেই হবে। কোরআনে কারীমের অংশ এই সূরা মুলক দাঁড়িয়ে বলবেন, ইয়া আল্লাহ, যদি আমার সুপারিশ না রাখা হয় তাহলে আপনার কিতাব থেকে আমাকে বাদ দিয়ে দেন। আল্লাহর কিতাবের অংশ, আল্লাহর কালাম তো কোনোদিন বাদ হবে না। শেষ পর্যন্ত রব্বুল আলামিন সূরা মুলকের সুপারিশকে গ্রহণ করে নিয়ে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেবে। যদি একটা সূরার পাওয়ার এমন হয়, গোটা কোরআনে কারীমের পাওয়ার কেমন হবে কল্পনা করে দেখেন। কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য রহমত। এই কথা মোল্লার না আল্লাহর? আরো আসতে, কোরআনে কারীম ইমানদারদের জন্য রহমত, কথাটা মোল্লার না আল্লাহ? মোল্লা যদি বলে নিজে বলে নাকি আল্লাহর বাণী বলে? আল্লাহু আকবার। আর কোরআনে কারীম তো সর্বশ্রেষ্ঠ কিতাব। এর চাইতে নিম্ন স্তরের কিতাব ইনজিল, তাওরাত, জবুর সবগুলোই আল্লাহর কালাম, কিন্তু আল্লাহ তাআলা এক একটার চেয়ে এক একটার মর্যাদা কি করেছে? বৃদ্ধি করেছে। কোরআনের মর্যাদা এমন, এটার ভিতরে বিকৃতি সাধনের ক্ষমতা কারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আসতে বলেন, পারবে? এই ঘোষণা কার? হাজার জনে চেষ্টা করেছে, কাজ হয় নাই। হয়েছে? হয় নাই। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, জোরে বলুন কে? কাদের মাধ্যমে হেফাজত করবেন? হাফেজে কোরআন এবং হামিলে কোরআন, আলেম ওলামার মাধ্যমে। কাদের মাধ্যমে? হাফেজে কোরআন এবং হামিলে কোরআন, আমিলে কোরআনদের মাধ্যমে। ঠিক কি ঠিক না? অনেকে আবার বড় ইমানদার হয়ে যায়, দ্বীন ইসলামের হেফাজতের ক্ষেত্রে তাদের ঈমান, ইয়াকিন, তাওয়াক্কুল আকাশচুম্বী হয়ে যায়। দুনিয়ার ব্যাপারে আবার তাওয়াক্কুল জমিনের নিচে ঢুকে যায়। ইসলামের হেফাজত আল্লাহই করবেন, মোল্লারা কি করবে? আমাদের দরকার নেই, আল্লাহর হেফাজত আল্লাহই করতে জানে। আরে বলে কি বলে না? তো রিজিক সবাইকে কে দেন? বলেন নাই? তো অফিসে যান কেন? দোকানে যান কেন? ওই বেটা টেলিভিশনের টক শোতে গিয়ে পটপট করে মিশা কথা কে পয়সা খাস খেলে গেছে। বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে? হ্যাঁ, তো খাওন তো আল্লাহ দিবেন, রিজিক তো আল্লাহ দিবেন। একবার বলেন নাই তো কত জায়গায় বলেছেন, তোমাদের রিজিক একমাত্র আসমানে। কোথায়? আমি ফয়সালা করি, আমি দিই। এই ঘোষণা কার? রিজিকের জন্য বাইরে যাও কেন? সেটা তো দুনিয়াতে করে খেতে হবে, আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন। এখানে সিস্টেমটা সহি বুঝো। আল্লাহ দিনের হেফাজত করবেন দিনওয়ালাদের মাধ্যমে, এটা বুঝো না?
শয়তান কোথাকার, শয়তান মাথার ভিতরে এসে পায়খানা পেশাব দুইটা এক লগে ঘিরে দিচ্ছে, বুঝুন আছে না নাই? আল্লাহ তাআলা এনাদেরকে সহি বুঝ দান করে, আমিন। আল্লাহ এনাদেরকে সহি বুঝ দিলে এই মাথাটা দিনের কাজে লাগবে, আল্লাহর মেহনতের কাজে লাগবে, ঠিক কি ঠিক না? আর যদি কপালে হেদায়েত না থাকে তাহলে নবীর দোয়াও আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবার শানে কবুল হয় নাই, আমাদের মোল্লাদের দোয়া কেমনি কবুল হবে? বুঝেন না? আমরা তো দোয়া করেই যাব, কিন্তু দোয়া সবসময় কবুল হবে? হবে না। আল্লাহ তাআলা কারো কারো ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, এটা হবে না কেন? এটা একদম পুরাই ফসা, এত ফসা, এটারে ঠিক করা যায় না। আদা ফসা, আদা ভালো হইলে ঠিকঠাক করা যায়, কিন্তু যদি ফুল পয়সা যায়, ওই আপেল কাছে আনা যায়? হয় না কেন? গন্ধ নষ্ট, এটা বাতিল। তাহলে কোরআন রহমত কে বললেন? আরো আসতে আল্লাহ। তাহলে রহমতের কাজ যারা করে, যারা কোরআন তেলাওয়াত করে, তারা রহমতের প্রতীক, ঠিক কিনা? কোরআনের চেয়ে নিম্ন স্তরের যে কিতাব, মানে যেগুলোর বিকৃতি হয়ে গেছে একটা সময়, ইনজিল, তাওরাত, এগুলোর ব্যাপারেও আল্লাহ তাআলা বলছে যে দেখো, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ইনজিল দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছেন। যেহেতু আমার কাছে আল্লাহর কিতাব আছে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, অতএব যেখানেই আমি থাকবো সেখানেই আমি বরকত ছড়াবো। আমি যেখানেই থাকবো কিতাবের কারণে, নবুয়তের কারণে, সেই জায়গাতেই আল্লাহর রহমত আর বরকত ছুটতে থাকবে, সেখানেই বরকত হবে। আমি যেখানেই থাকবো সেখানেই বরকত হবে। এজন্য যেখানেই আল্লাহওয়ালারা থাকে সেখানেই বরকত হবে। ইনজিলওয়ালা যেখানে থাকবে যদি সেখানেই বরকত আসে, কোরআনওয়ালা যেখানে থাকবে সেখানে বরকত কি তার চেয়ে কম থাকবে না বেশি থাকবে? যেখানে বরকত আর রহমত আসবে সেখানে আযাব গজব কমে যাবে। বলিয়ারপুর মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, বলিয়ারপুর মাদ্রাসা হলো রহমতের কেন্দ্রবিন্দু। বলিয়ারপুর মাদ্রাসা হলো রহমত বরকতের পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস যত বেশি সচল থাকবে, এই এলাকাবাসীর জন্য রহমতের বরকতের ফয়সালা তত বেশি হবে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আমি যেখানেই থাকবো সেখানেই বরকত হবে। এবং আমার রব আমাকে আদেশ করেছেন নামাজের এবং যাকাতের, যেন আমি নামাজ এবং যাকাত ঠিক মতো আদায় করি আর পালন করি যতদিন আমি জীবিত থাকি ততদিন। তাহলে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, যাকাতের শিক্ষা, হেদায়েতের শিক্ষা, এগুলো সব আসে কওমি মাদ্রাসা থেকে। জোরে বলুন ঠিক কি ঠিক না? অন্য জায়গা থেকেও আসে। জিয়াউল হাসান মার্কা, কি মার্কা? না আর বললাম না, থাক। আমি বুঝলাম না, আওয়ামী লীগের ভিতরে কিছু মানুষ আসলে আছে যারা রাজাকারের চেতনা, তাদের দাবি অনুযায়ী, আমার দাবিতে না। জিয়াউর রহমানের নামই সহ্য করতে পারে না, অথচ জিয়ার ফতোয়া লয়ে লাফালাফি করতেছে। বলেন না কেন? জিয়ার নাম কোন জায়গায় নিজে সহ্য করতে পারে না, আর জিয়াউল হাসান শয়তান জিয়া ফতোয়া দিল, সেই ফতোয়া নিয়ে কি করতেছে? লাফালাফি করতেছে। বুঝেন নাই? তার মানে বোঝা গেল খাঁটি আওয়ামী লীগের না, সমস্যা আছে। খাঁটি আওয়ামী লীগের জিয়া সাহেবকে মাথায় তুলবে? কয় না কেন? মুফতি সাহেব না করছেন ওদিকে যাইতে, তাই আর যাইতে পারতেছি না। ব্রেক দিতেও তো বড় মুশকিল হয়, কি যে করবো। না, আমরা নারায়ে তাকবীর বাহবা পাওয়ার জন্য তো ওয়াজ করি না। আমাদের যেটা বলার সেটা আমরা বলে যাই। আমরা কারো শত্রুও না, কাউকে বসানোর জন্যও বলতেছি না, কাউকে নামানোর জন্যও বলতেছি না। ঠিক কি ঠিক না?
আল্লাহ তাআলা আমাদের কথাগুলো তাদেরকে বুঝার তৌফিক নসিব। আমিন। আমিন বলেন না, বলেন না আমিন, আরো আসতে বলেন আমিন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম কোরআন যেখানে থাকে সেখানেই বরকত আর রহমত আসে। কি আসে? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আওয়ামী লীগের এক মুহতারাম এমপির ঘটনা শোনাই। যেহেতু আমি সরকারি দলের লোক, এই জন্য আমি সরকারি দলেরই কি করব, কথা বলবো। রাজি আছেন আপনারা শুনতে? যখন যে সরকারে, আমি তার দলের, সোজা কথা এসেছে। কারণ ভাই, সরকারের সাথে খামাখা লড়াই করে আমার লাভ আছে। এই জন্য আপনাদের কাছে সরকারি দলের লোকের কথা বলতেছি। আমাদের মোহতারাম হাজী মোহাম্মদ সেলিম সাহেব, নাম শুনেছেন? হ্যাঁ, আমাদের নৌকার এমপি, আলোচিত ব্যক্তিত্ব, কিন্তু অনেক ভালো জিনিস আছে তার ভিতরে। একবার আমার বয়ান ছিল, চকবাজার চিনেন না? চকবাজারে এই যে জেলখানার দেয়ালটা আছে না, এই দেয়ালের সাথে লাগোয়া এক জায়গাতে মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির এক জামাতা হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের উদ্যোগে এই মাহফিলটা ছিল। তো আমাকে দাওয়াত করা হয়েছে প্রধান আলোচক হিসেবে, আমি আলোচনা করছি। হঠাৎ দেখলাম ওই এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেব, কারণ হাজী সেলিম তো ওনার নামের আলমের অংশ হয়ে গেছে, আর আলহাজ এটা আলাদা, এটা পদবি। আলহাজ হাজী মোহাম্মদ সেলিম সাহেব ওখানে কি আনছে, তাশরিফ আনছে। আসার পরে কিন্তু উনি কোনো রকমের বেয়াদবি করেন নাই। কোনো জায়গার মেম্বার চেয়ারম্যানের লাভ ফাল দেখলে বহুত মেজাজ খারাপ হয়। আমাদের সামনে হয় নাই, কিন্তু অনেক সময় শুনি যে চেয়ারম্যান মেম্বার বওয়াজের মাঝখান দিয়ে হঠাৎ এসে তারপরে বলতে থাকে, সবাই আমাকে একটু বক্তব্য দিতে হবে, আমি অনেক কাজে ব্যস্ত, আমি 2 মিনিট কথা বলে চলে যাব। এই কাম করে কি করে না? আরে ঢাকা শহরের যত ফল টল খান না, এই ফল হাজী সেলিম সাহেবের মাধ্যমে বাইরে দিয়ে আসে। ওই মদিনা ফলপট্টিকে পয়সা দেওয়া ছাড়া বাংলাদেশে ফল ঢোকার খবর আছে, নামও কিন্তু মদিনা। তো হাজী সেলিম সাহেব বহুত বুদ্ধিমান, পয়সাওয়ালা মানুষ। উনি আসছেন, আসার পরে লাভ ফাল মারেন না, চুপচাপ বসে আছেন। মাননীয় সংসদ সদস্য চুপচাপ বসে আছেন। 1.25 ঘন্টা পাকা বয়ান শুনছেন। কত ঘন্টা? পাকা 1.25 ঘন্টা পরে দেখি উনি উঠে চলে যাচ্ছেন, আস্তে করে চলে যাচ্ছেন। তা আমি বললাম, হাজী সাহেব আপনার বয়ান করুন লাগবো, আপনি ওয়াচ করেন একটু। না না না, আপনি ওয়াচ করেন, খুব ভালো লাগতেছে। আমি ওয়াচ টচ শুনি না, 5-10 মিনিট হই না জায়গা, আপনারটা শুনছি অনেকক্ষণ, ভালো লাগতেছে, আপনি কম। ওই সময় যে বয়ান করছি সেগুলোর ভিতরে সরকারের কোন লোক যে উল্টা পাল্টা করতেছে, কোরআন হাদিসের সাথে যদি সাংঘর্ষিক কিছু থাকে, সেগুলোরও কিন্তু সমান তালে আলোচনা হয়েছে। এমন না মিঠা আলোচনা হয়েছে, বাকি মহব্বতের সাথে আলোচনা করেছি। আলোচনা শত্রুতার জন্য নয়, আলোচনাটা ছিল ভালোবাসার কারণে, তাই বলেছি। তো আল্লাহর বান্দা শুনে বলতেছে, আপনি কোন ভালো লাগতেছে? আমার ঘুমাইতেছে, সকালে উঠছি, ঘুমাই নেই, কারণ ঘুমাইতে চাই। তাই বললাম, না, একজন সংসদ সদস্য, সম্মানী মানুষ, তিনি মজমাকে সম্মান জানিয়েছেন, মাহফিলকে সম্মান জানিয়েছেন, আলোচককে সম্মান জানিয়েছেন, অতএব তাকে সম্মান জানানো এটাও ইসলামের অঙ্গ। আমি বললাম, আপনাকে বলতেই হবে, আপনি ওয়াজ না করলে আমি কিন্তু কি করুন না, ওয়াজ করুন না, আপনি কোনে পরে আমি কম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন 2 মিনিটে কয়ে জায়গা ঘুমাইতেছে। উনি 2 মিনিটের জন্য দাঁড়াইছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার দিলের ভিতরে এমন রহমত ঢেলে দিছেন যে উনি 2 মিনিটকে আল্লাহ রহমতে 25 মিনিটের উপরে পার করে দিয়েছেন এবং সুন্দর আলোচনা করছেন। তার ভিতরে আমি আপনাদেরকে 2টা ঘটনা শোনাবো, 3টা শোনাবো। নাম্বার 1, উনি বললেন, আপনার পোলারে হাফেজি পড়ায়েন, হাফেজ বানান, স্কুল কলেজে বেশি পড়ায়েন না, আগে হাফেজ বানান, তারপরে যা ইচ্ছা করেন গিয়া। ইংলিশ মিডিয়ামে পোলা প্যান্ডে পড়ায়েন না। আপনার পোলারা যদি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনার পোলায় কিন্তু বেশি জানতে জানতে একবারে জানোয়ার হয়ে যাবো। কি করছে? বেশি জানতে জানতে জানোয়ার হয়ে যাবো গা। আপনারে চিনবো না, মায়েরে চিনবো না, বাপেরে চিনবো না, যাইবো গা আরেকটারে লয়ে ঘুরে যাবো গা। আপনার বৃদ্ধাশ্রমে পাঠাই দিব, আগ করে চায় থাকবেন, কিছু পাইবেন না।
আর যদি আপনি পোলারে হাফেজ বানান, আলেম বানান, কমে মাদ্রাসা এগুলিতে পড়ান, তাহলে আপনার পোলায় আপনার দুনিয়াতেও খেজমত করব, আপনি দুনিয়া থেকে যাইবেন গা, আপনার লেগে কিন্তু দোয়া করব আল্লাহর কাছে, আমল করে পাঠাতে থাকবো আপনার কাছে। এই পোলায় কামে লাগবো, দুনিয়াও লাগবো, আখেরাতেও লাগবো। এগুলো পোলা পাইন্ডে হাফেজ বানায়। নাম্বার 1। আমি অনেকগুলো কথা বলছেন, সব বলবো না, আমি একটা দুইটা আপনাকে বলি, 3টা বলবো বলছি। নাম্বার 2, একটা ঘটনা শোনালেন এবং বললেন শুনেন, আলেম কিন্তু বাংলাদেশে অনেক আছে, অনেক ক্যাটাগরি টাইপের আলেম আছে। আসল আলেম, হক্কানি আলেম হলো এই কওমি হুজুররা, এরা হলো আসল আলেম। নকল আলেমের পিছনে দৌড়ায়েন না, আসল আলেম চিনে লয়েন। পরে বললেন আমি বি সব বুঝতাম না, আপনার ঘরে একটা কিছু কাহিনী কই। ওই যে খতিব ওবায়দুল হক আছে না, খতিব ওবায়দুল হক, আমার তো রাগে একদম গা জ্বলে দিতেছি, বেতুমিজি মার্কা কথা। এত বড় আলেম, বাংলাদেশের আলেম সম্রাট, আলেমদের মাথার মুকুট আল্লামা খতিব ওবায়দুল হক সাহেবের নাম শুনেন না? জাতীয় মসজিদের খতিব ছিলেন। খতিব ওবায়দুল হক আছে না, কি কয় এটা, ওরা আর চিনেন না? আরে সব ইমাম গো ইমাম। তখন বুঝলাম ওনার কথার ধাঁচি, উনি অশ্রদ্ধার সাথে বলছেন না, ওনার মনের ভিতরে অনেক শ্রদ্ধা, কিন্তু অনেকের কথা বলার ভঙ্গি এক এক রকম থাকে না, এইরকম কথার ধাঁচি, অশ্রদ্ধার সাথে বলছে না, সব ইমাম গো ইমাম। তো সবাই বললো যে হ্যাঁ হ্যাঁ চিনি। ও খতিব ওবায়দুল হক সাহেবের দাওয়াত করছে এখানে আজিমপুরে মাহফিলে, আমারই বি দাওয়াত করছে, আমিও গেছি। তা আমি বিটলামি করে হুজুরে কইলাম, বিটলামি বুঝেন তো কি? আরে দুষ্টুমি, ঠাট্টা করে, মজা করে। আমি বিটলামি করে হুজুরে কইলাম, হুজুর এনে ইসলামবাগ বস্তিতে খালি আগুন লাগে কয়দিন পর পর, একটু দোয়া করে দিয়েন তো। আল্লাহর কি কারিশমা! হুজুরে ঠিকই ওয়াজ শেষ করে দোয়ার ভিতরে ইসলামবাগের নাম লয়ে কইল, আল্লাহ ইসলামবাগের ভিতরে আর তুমি আগুন দিও না। দোয়া করে দিল হুজুর, নাম লয়ে দোয়া করে দিল। বিশ্বাস করেন 5 বছর ক্ষমতায় আছিলাম আমরা, 5 বছরে ইসলামবাগে কোনো আগুন লাগে নাই। কেন কি লাগে নাই? দেখছেন দোয়ার কি কারিশমা, কইছে আল্লাহর কাছে লেগে গেছে গা। 5 বছর পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেল গা, আমারে বেড়ে দিল বৃত্তে। বৃত্তে বুঝছেন তো? আমি রেওয়ায়াত বিল লফজ করতেছি, মানা করতেছি না, একদম রেওয়ায়াত বিল লফজ করতেছি। আমার আল্লাহর রহমতে কুওয়াতে হাফেজা যথেষ্ট পরিমাণে ভালো, আল্লাহর রহমতে। আমারে বেড়ে দিল যে হাজী সেলিম সাহেবের কাহিনী, বেড়ে দিল বৃত্তে। বৃত্তে বেলে দেখাইতেছে কোনটা? আরে জেলখানা। কয়দিন পরে দেই দুমায়া দুমা উঠতাছে। কি বলে? দুমায়া দুমা উঠতাছে। আমি বললাম কিরে কিছে দুমা কে? কয় স্যার ইসলামবাগে আগুন লাগছে। আমি বললাম ওই দেখছস দোয়া রিনিউ করায় না কে? বছরে বছরে গাড়ি মোটর সাইকেলে হোন্ডার লাইসেন্স রিনিউ করেন লাগে, জমির খাজনা দিয়া জমি রিনিউ করেন লাগে, বছরে বছরে রিনিউ করেন লাগে। এক দোয়াতে এক ক্ষমতা পার হইছে, এক টার্ম পার হইছে, আবার দোয়ার নতুন টার্ম আছে, তো নতুন রিনিউ করেন লাগবে না? দোয়া রিনিউ করেন একটা লাগছে আগুন। এরা হলো হক্কানি আলেম, এগুলোকে থাকবেন। কি বলতেছে? এরা হলো হক্কানি আলেম, এরা হলো আসল আলেম, এগুলোকে থাকবেন। কওমি মাদ্রাসার হুজুর হলো আসল আলেম। বুঝাতে পারছি? আমি আমার কথা বললাম না আওয়ামী লীগের কথা বললাম? হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে এরকম ভালো মানুষও আছে, আবার আওয়ামী লীগের ভিতরে ইতরও আছে। কে ইতর কে ভালো সে তার নিজের কাজ দিয়ে পরিচয় দিবে, ঠিক কি ঠিক না? যদি কোরআন সুন্নাহর পাশে দাঁড়ায়, আলেম ওলামার পাশে দাঁড়ায়, আসলকে আসল হিসেবে চিনে, নকলকে নকল হিসেবে চিনে, তাহলে বুঝতে হবে এই লোক বুদ্ধিমান, এই লোক বঙ্গবন্ধুর মতের অনুসারী। না হলে বুঝতে, কারণ বঙ্গবন্ধু এই দেশে কওমি মাদ্রাসা ওপেন করার আদেশ নিজে জারি করেছেন। দলিল শুকরানা মাহফিল, আমি এভাবে বলি, বাকি শুকরানা মাহফিল আর কি। ওই মাহফিলের ভিতরে সরকার দলীয় লোকের আস্থাভাজন মাওলানা আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ সাহেব যেটা মাজদুহুম বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য শুনে দেখেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি বক্তব্য রেখেছেন এবং এটা রেকর্ডেড। উনি বলেছেন
দেশ স্বাধীন হলো যখন, বঙ্গবন্ধু দেশে নাই, এসেছেন বেশ কয়েকদিন পরে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে। ততদিনে দেশের মধ্যে বঙ্গবন্ধুর নামে অনেক আদেশ জারি করা হলো, অনেক কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো। যাত্রাবাড়ি মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন হযরত আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, এবং শেখুল হাদিস ছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা শেখুল হাদিস। আল্লামা প্রতিষ্ঠাতা শেখুল হাদিস ছিলেন সিলেটের আল্লামা তাজাম্মুল আলী সিলেটি রহমতুল্লাহ আলাইহ, খলিফায়ে মাদানী। এনারা দুইজন মিলে হযরত আল্লামা শেখ হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির আদেশে একদিনের ভিতরে এই যাত্রাবাড়িতে জমি দেখে ওখানে জমির গোড়াপত্তন করে, মাদ্রাসার গোড়াপত্তন করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া দক্ষিণ যাত্রাবাড়ির গোড়াপত্তন ঘটে। ইতিহাস বলছি আপনাদেরকে। হযরত আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম পরবর্তীতে আগত বর্তমান প্রিন্সিপাল। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত নসিব করেন, সাদাদের রায় নসিব করেন এবং উম্মতের কল্যাণে আরো বেশি নিবেদিত হওয়ার তৌফিক নসিব করেন বলে আমিন। এই অংশটুকু আমি বললাম, এই ইতিহাসের এই অংশটুকু আপনারা যাচাই করে নিন, এমনি বলিনি। তো ওই সময় মাদ্রাসা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, যাত্রাবাড়ি মাদ্রাসাও বন্ধ। হযরত মাওলানা শামসুদ্দিন কাসমি আরজাবাদের প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা তাজাম্মুল আলী সাহেব সিলেটি, হযরত আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ এবং আল্লামা শেখ ফরিদউদ্দিন মাসউদ সাহেব দাওয়াত বারাকাতুহুম, এই চারজন গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে বঙ্গভবনে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ঘটনা উনি শুনিয়েছেন, আপনারা শুনে নিন। আমি দলিল দিচ্ছি এই জন্য, বঙ্গবন্ধুর চেতনা কওমি মাদ্রাসার বিপক্ষে নাকি বঙ্গবন্ধুর চেতনা কওমি মাদ্রাসার পক্ষে, আমি এটার দলিল দিচ্ছি। যাওয়ার পরে বললেন যে আমাদের এই মাদ্রাসাটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন, মাদ্রাসা তো বন্ধ। কি বলেন, মাদ্রাসা বন্ধ করার কথা কে কইছে? আমি কি কথা কইছি নাকি? আমার নাম দিয়ে এগুলো কে চালু করেছে? আমি তো জানি না মাদ্রাসা বন্ধ। খোলেন মাদ্রাসা, কে বাধা দেয় আমি দেখব। তাহলে বঙ্গবন্ধুর চেতনা দাবি যারা করে তারা কি কওমি মাদ্রাসার বিপক্ষে হবে না পক্ষে হবে? যদি বিপক্ষে অবস্থান নেয় বুঝতে হবে সে বঙ্গবন্ধুর চেতনার দাবিদার, শুধু বাস্তবে চেতনাধারী নয়। যাই হোক, মাদ্রাসা খুলে দেওয়া হলো। ওই সময়কার ঘটনা মাওলানা ফরিদউদ্দিন মাসউদ সাহেব জিদা মজদুম শোনাচ্ছেন। দেখেন, আমি হযরত আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমের চেতনা এবং সোহবত নিয়ে চলি। উনি ইনাদের নাম যেভাবে নেন আমি সেভাবে নিচ্ছি। আপনারা আমাকে বলেন না যে আমি কেন এইভাবে নিলাম। আমার শেখ বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্বদের পুরোধা হযরত আল্লামা শেখ নূর হোসেন কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মশওয়ারায় মিটিংয়ে বহুতবার মাওলানা ফরিদ সাহেব হুজুরের নাম নিয়েছেন। প্রত্যেকবারই দামাত বারাকাতুহুম জিদা মজদুহুম মাওলানা ফরিদ সাহেব হুজুর এইভাবে খেতাব করেছেন। উনাকে কিন্তু ওনার কারণেই অনেকের ধারণা অনুযায়ী মাদ্রাসা থেকে বিতাড়িত হইতে হয়েছে, ঠিক কি ঠিক না? তারপরে উনি এভাবে নাম নেন, এই জন্য আমিও সেভাবেই নাম নিচ্ছি। বুঝাতে পারি নাই? আপনারা আবার এটাকে নিয়ে আবার আরেক রাজনীতির খেলা দাঁড় করাই দিন। আমি এই জন্য কথা বলা তো বহুত মুশকিল, কথা বলাই যায় না। তো উনি বলছিলেন, যখন আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠি, বঙ্গভবনের ড্রাইভওয়ের যে পোর্চ আছে ওখানে যখন আমরা গাড়িতে উঠি, ওই মুহূর্তে হঠাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব খালি পায়ে হেঁটে এই ড্রাইভওয়ে পর্যন্ত হঠাৎ চলে আসলেন। খালি পায়ে হেঁটে এসে মাওলানা তাজাম্মুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাত ধরে বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি। একজন মানুষের বহু রকমের কথাবার্তা হয়। এই যে কথাটা আমি আপনাদের সামনে কেন বললাম, তাহলে বঙ্গবন্ধুর চেতনা এটা কি মাদ্রাসা বন্ধ করা না মাদ্রাসা খোলা? অথচ মাদ্রাসাওয়ালারা বঙ্গবন্ধুর বহুত কর্মকাণ্ডের সমালোচনা করেছে কি করে নাই? করলেও
তিনি কি করেছেন? সমালোচনার কারণে মুখ বন্ধ করে দেন নাই, বরং বলেছেন ওনারা এই দেশের জন্য রহমত থাকা দরকার, মুক্ত থাকা দরকার, ওপেন থাকা দরকার, রহমতের চিন্তা করতেন। এই জন্য বলিয়ারপুর মাদ্রাসার মধ্যে যদি কোন নীতি, সেই নীতি যদি আল্লাহর বিধানের সাথে, রসুলের বিধানের সাথে সাংঘর্ষিক হয়, এটা জারি হোক না কেন, তা নিয়ে যদি আলোচনা হয়, তাহলে এটার জন্য মাদ্রাসার উপরে চাপ প্রয়োগ করা বঙ্গবন্ধুর আদর্শ না আদর্শ বহির্ভূত? ভালো লাগতেছে না মনে হয় আমার কথা? ভালো না লাগলে এক্সপান্স করে দেন মনে মনে একা একা। যাই হোক, এজন্য বলছিলাম হাজী মোহাম্মদ সেলিম সাহেবের বক্তব্য মনে আছে না নাই? উনি বলছিলেন এরা হলো আসল আলেম। দেখছেন দোয়া করছে 5 বছর, আগুন লাগে নাই কে? তারপরে দোয়া রিনিউ করে নাই, আবার আগুন লাগছে। কি করে নাই? দোয়া রিনিউ করে নাই। এজন্য 1 বছর দান করছি বলিয়ারপুর মাদ্রাসা, বহুত দিচ্ছি, আর দিতাম না। এনকার প্রিন্সিপাল সরকার বিরোধী কথা কয়, ওখানে আর দান করতাম না। করলে হইব? রহমতের এই পাওয়ার হাউসকে চালু রাখার জন্য বারবার দেওয়া লাগবে কি লাগবে না? প্রতি বছর রিনিউ করতে হবে। এমন যেন না হয় যে 1 বছর দিচ্ছি আর দিতাম না, দিয়া লাইছি আর দিব না, কতদিন দিব আর, এমন যেন না হয়। ঠিক কি ঠিক না? 3 নম্বর ঘটনা, আমি হাজী মোহাম্মদ সেলিম সাহেবের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের মনে আছে কিনা, একবার বাংলাদেশে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হলো শেষ রাতের দিকে। রিখটার স্কেলে 7.8 মাত্রার ভূমিকম্প ছিল। এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বহু দেশে হাজার হাজার বাড়ি ঘর ধসে গেছে, বিল্ডিং ধসে গেছে, শত শত মানুষ মারা গেছে। ওই ঘটনার কিছুদিন পরেই আমাদের এই মাহফিল ছিল। হাজী সেলিম সাহেব বলছে, আল্লাহ, যেদিনে ভূমিকম্প হয় ওই দিন আমি ঘুমাইতেছি, আমার এক দোস্ত আমারে ফোন করছে কলকাতা থেকে, ফোন করছে, পরে আমি ধরছি, কই নেতাজি দোস্ত কেমন আছেন? আমি বললাম ভালো আছি। কই আছেন? হয়ে রয়েছি। আরে ভূমিকম্প হইতেছে তো, খবর নাই আপনার? আরে কষ্টি কি এর ভূমিকম্প? আমি চায়া দেখি আমার উপরে ফ্যানটা এভাবে ইম্বি ইম্বি লড়তাছে, ফ্যানটা এমবে এমবে কি করতেছে, লড়তাছে। তাড়াতাড়ি উঠে খেলাম বাইরমু। আমি দেখলাম যেমনি ভূমিকম্প হইতেছে, পোলা পাইন্ডে লইয়া যদি বাড়িবার চাই তাহলে বাঁচা পারুম না, সবে মরুম। আবার চিন্তা করলাম আমি একা একা বেরিয়ে গেলাম, আর যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, পোলা পাইন পরে বেঁচে যায়, পরে কেউ বাপ হালায় আম করে হালায় দিয়ে গেছে। এর লেগে বেরিলাম না, চিন্তা করলাম সবে এক লগে মরলে মরুম, বাঁচলে বাঁচুন। বুঝেন? এই কথা বলে তারপর উনি বললেন, আমি চিন্তা করতে লাগলাম এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো, পরে সংবাদ দেখলাম আমাকে বাংলাদেশে একটা বাড়ি ভাঙ্গে নেই, একজন মানুষ মারা যায় নেই, কেমনে হইলো এটা? চিন্তা করতে লাগলাম কেমনে হইলো এটা। তারপর উনি যেটা বললেন, এটা আমি আমার ভাষায় বলি, ঢাকাইয়া ভাষা পরিহার করে। উনি বললেন, আমি ভেবে চিন্তে দেখলাম যেই সময়টায় ভূমিকম্প হয়েছে সেটা হলো ফজরের আজানের একটু আগে। ওই সময়টায় বাংলাদেশের আমরা সবাই পাপি তাপি যারা আছি সবাই ঘুমায় থাকি, কিন্তু ওই সময়টায় এই দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে নির্মিত মাদ্রাসা এবং হেফজখানাগুলাতে ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা আজানের 1 ঘন্টা আগে উঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাগো পুরা দেশকে হেফাজত করেছে। তাহলে কোরআন তেলাওয়াত হলে দেশের বরকত আসবে, রহমত আসবে, ঠিক কি ঠিক না? কোরআন তেলাওয়াতের কেন্দ্রভূমি কওমি মাদ্রাসা বলিয়ারপুর মাদ্রাসা, ঠিক কি না? ও আমার প্রিয় ভাইরা, এজন্য রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা ঈমানী চেতনার, যাদের চেতনা ঈমানওয়ালা, এই ঈমানদার এবং ঈমানী চেতনার অধিকারীদের কাছে কোরআন বড় রহমত, কোরআনওয়ালারা রহমতের প্রতীক, ঠিক না? আল্লাহ বলে দেন। এজন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক করব তো, আমাদের বাচ্চাদেরকে এই রহমতের ফুলগুধারার ভেতরে ঢোকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু কথা বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষভাবে আমাকে আমলের তৌফিক নসিব করেন।
আমাদের সকলের বাচ্চাকে দিনদার, পরহেজগার, আলেমে রব্বানি, হক্কানি, হাফেজে কোরআন এবং আল্লাহ তাআলার নবীর খাঁটি ওয়ারিস হওয়ার তৌফিক নসিব করেন। আমাদের একজনেরও একটা বাচ্চাকেও যেন আল্লাহ মাহরুম না করেন। আমিন। আমিন বললেন না, এত দামি দোয়া করছে, লাখ কোটি টাকা দিয়ে বেড়ায় দোয়া পাবি না। দূর, তোকে আমিনই কইতে জানে না, ফ্রি দোয়া করতেছি, এক এক দোয়া তো 1 লাখ টাকা দেওয়া কথা। কি দোয়াটা করলাম? আমাদের বাচ্চাদের ভিতরে একজন বাচ্চাও যেন নষ্ট না হয়, সব বাচ্চাই যেন বাবা মার ফরমাবরদার, খেদমত গুজার, নবীর খাঁটি উম্মত হয়, আল্লাহর খাঁটি বান্দা হয়, বান্দি হয়। এই দোয়াটা করলাম, আমিন কই এবারে না আল্লাহ তুই আয়। আরে ভাই, অনেক পীর বুজুর্গের পোলাপানের ভিতরেও 4টা পোলার ভিতরে 2টা হয়, 2টা হয় না। আরে হয় কি হয় না? নূহ আলাইহিস সালামের 4 ছেলের ভিতরে 3 জন ভালো হয়েছে, নেককার, পরেজগার হয়েছে, একটা নাড়া শয়তান হয়েছে। হয় কি হয় না? এই যে দোয়াটা করলাম, এটা সাধারণ দোয়া। আমিন কওয়ার সময় চুপ করে বই রয়েছে, টেয়া দেওয়ান লাগবো আমিন কইলে না চান্দা করছে? আবার সেই দোয়াটা করলাম, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।